বলছে কি, বলছে যত বকরি আছে ছাগল আছে ওই ছাগলের মধ্যে একটা ছাগলকে তুমি জবাই করো। কটা ছাগল? একটা। ওই ছাগলের জবাই করে সব থেকে উৎকৃষ্ট জিনিস ভালো জিনিস যেটা সেটা আমার কাছে একটা পেয়ারা করে দিয়েছে। লাকমান হাকিম চলে গেল, ছাগল জবাই করলো, বলে সব থেকে ভালো কি আছে দিন করে মশালের থেকে দামি জিনিস আর কি আছে? ওই এখন দিন করে দিন পর ওইটা নিয়ে এসে দাওয়ানা খালি করে দাওয়ানা এইটা সব থেকে ভালো জিনিস। বলে এটা ভালো, ঠিক আছে দেখো। আবার বললো যাও আরেকটা ছাগল জবাই করো, বলে সেই জবাই করে তার মধ্যে সব থেকে নিকৃষ্ট জিনিস খারাপ জিনিস যেটা ওইটা তুমি একটা পেয়ারাই করে নিয়ে এসো। সেই লাকমান হাকিম গিয়ে ফের আবার দিন করে দিতে পর ওইটা নিয়ে এসে তখন জাহানা বলছে লাকমান হাকিম তোমার এই জ্ঞান, মানুষ বলে তোমার নাকি খুব জ্ঞান, তোমার নাকি জ্ঞানের পাহাড় পাগল হয়ে যাচ্ছে, আর তোমার এই জ্ঞান যেটা ভালো সেটা তুমি খারাপ হতে পারে? তুমি তো ভালো করলে দিনটা আবার খারাপ করছো দিন, তোমার এই কিরকম জ্ঞান? ওই সময় লাকমান হাকিম বলেছিল প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জীবের একটা করে কল্প আছে, যেটা আমার আছে আপনার আছে, গরু আছে ছাগলের আছে, যার যা আছে তার সকলের আছে। এই দুই স্থানের কল্পের নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটা হলো কল্প বলা হয়। ওই গোস্তের টুকরা হলো কল্প। লাকমান হাকিম বলতে লাগে যাও লাগে একটা মানুষের শরীরে যদি ওই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় তার সারা জীবনটা খারাপ, আর ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয় তার সারা জীবনটা ভালো হয়ে যাবে। যা আমরা অবাক হয়ে গেল, এরকম জ্ঞান এরকম জ্ঞান সঙ্গে সঙ্গে লাকমান হাকিম কোরআনের আয়াত দিয়ে বলতে লাগলো যাহারা গো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। যার অন্তরটা পরিষ্কার হয়ে গেল, যার কল্পটা পরিষ্কার হয়ে গেল, তার সারা জীবনটা কল্পটা পরিষ্কার হলো। আর যার কল্পটা কালো হয়ে গেল, যার কল্পটা মরিচা পড়ে গেল, তার সব জীবনটা মরিচা পড়ে গেল। আমরা অবাক হয়ে গেছে। ওরে লাকমান হাকিমের তোকে এত আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে, যে বুদ্ধি আজকে আমাদের ছিল না। এই বুদ্ধির কারণে, এই জবাবের কারণে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে সূরা লাকমানের নামে সূরা অবতীর্ণ করেছেন। বলে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। যেটা আপনাদের কাছে হয় জিকিরের মধ্যে ওই কল যদি ভালো হয় আপনি ভালো, আর কলও কালো হয়ে গেলে সব কালো হয়ে যাবে। লাকমান হাকিম কল বানিয়েছিল, এই টুকরা গোস্তের টুকরা এনেছিল। এই জিকিরের মধ্যে প্রত্যেক মাস পর আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হয়েছি। যেটা আমাদের আসল প্রয়োজন, যেটা আমাদের বেশি বেশি প্রয়োজন, সেটা আপনাদের মসজিদে হয়। আল্লাহ পাকের মাহফিল যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আজকে সত্যি কথা বলছি, মানে আমার নিয়েছিল যে মহান সম্বন্ধে কিছু বলবো। যারা মহান সম্বন্ধে আমি যেভাবে আছি কেতাব দেখে এসেছি, বললে আমি আর 1.5 ঘন্টা কোনো অসুবিধা হবে না, কিন্তু বসেছি এই যে মহারণ সম্বন্ধে না বলে অন্যরকম যে গড়বড় হচ্ছে, আসলে যদি আপনারা 5 ঘন্টা সারা বলে ইনশাআল্লাহ আমার অসুবিধা হবে না। একদম তথ্য দিয়ে যাবো, এবং নতুন নতুন তথ্য, পুরাতন নয়। এসব ঘটনা আপনারা আগে শুনেছেন কি জানি না, আমার তো মনে হয় সর্বপ্রথম শুনছে। ইনশাআল্লাহ এমন এমন জিনিস আছে, আমি বলেছিলাম প্রথম যে মাগরিবের নামাজ 3 রাকাত হয়েছে কেন? এতদিন ওয়াজ শুনিয়েছেন, কে বলতে পারবেন? মাগরিবের নামাজ 3 রাকাত, সব তো জোর। ফজরের নামাজ 2 রাকাত জোর, জোহরের নামাজ 4 রাকাত জোর, আসরের নামাজ 4 রাকাত জোর, এশার নামাজ 4 রাকাত জোর, মাগরিবের নামাজ 3 রাকাত। ওটাও 4 রাকাত ছিল, এটা দেখবেন ওটাও